Question there আছে a stationary particle breaks into two parts of masses ma and mb which moves with velocity va and vb respectively. The ratio of their kinetic energy kb is to ka. তাহলে প্রথমে দেয়া আছে একটা স্টেশনারি পার্টিকেল যেটা ব্রেক হয়ে দুটো পার্টে ভাগ হয়ে যায়। এবার একটা ওয়েট হচ্ছে ma, একটার মাস হচ্ছে ma, আরেকটার মাস হচ্ছে mb। ঠিক আছে, এবার ma যদি va ভেলোসিটিতে যায় তাহলে mb vb ভেলোসিটিতে যাবে। ইনিশিয়াল ভেলোসিটি v ইকুয়ালস টু 0 0। এবার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এখানে ইউজ হবে, যেহেতু এর ওপর কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না। তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে আমরা কি বলতে পারি, এম ভি ইকুয়ালস টু এম এ ভিএ প্লাস এম বি ভিবি। ঠিক আছে, তাহলে এখানে ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, তাহলে 0 ইকুয়ালস টু এম এ ভিএ প্লাস এম বি ভিবি। তাহলে এখান থেকে এম এ ভিএ ইকুয়ালস টু মাইনাস এম বি ভিবি। ঠিক আছে, এবার মাইনাসটাকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে এম এ ভিএ ইকুয়ালস টু এম বি ভিবি হবে। এবার এখানে দেওয়া আছে কাইনেটিক এনার্জি অফ বি ইজ টু কাইনেটিক এনার্জি অফ এ, তাহলে কে বি বাই কে ইকুয়ালস টু হাফ এম বি ভি বি স্কোয়ার ডিভাইডেড বাই হাফ এম এ ভি এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ হাফ ক্যান্সেল হয়ে যাচ্ছে, এম বি স্কোয়ার ভি বি স্কোয়ার ডিভাইডেড বাই এম বি, ওপরে নিচে এম বি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, আর এম এ স্কোয়ার ভি এ স্কোয়ার আর এম এ ওপরে নিচে এম এ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, এবার এখানে এম বি ভিবি স্কোয়ার, এখানে এম বি ভিবি ইকুয়ালস টু এম এ ভি এ, তাহলে এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এম এ বাই এম বি। ঠিক আছে, এবার এখান থেকে এম এ বাই এম বি ইকুয়ালস টু ভিবি বাই ভি এ, তাহলে এখান থেকে এম এ বাই এম বি ইকুয়ালস টু ভিবি ডিভাইড বাই ভি এ, তাহলে অ্যান্সার হবে ভিবি ডিভাইডেড বাই ভি এ। সো থ্যাংক ইউ।